স্মৃতি স্মারকে ছিল ৫২র ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, ৭১-এর গণহত্যা, উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা, ৭ বীর শ্রেষ্ঠ, পাক বাহিনীর আত্মসমর্পণ ও জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতার প্রতিকৃতি। তবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সেই স্মৃতি স্মারক ঢেকে দেওয়া হয় কাপড়ে। ২৬শে মার্চ সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারকের পাশে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সচেতন নাগরিক কমিটি সনাকের নজরে আসে বিষয়টি। এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২৪শে জুলাই বিপ্লবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় স্মৃতিস্মারকটি ঢেকে রাখা হয়। এ নিয়ে সংস্কৃতি কর্মী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজ ও সচেতন নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ১৬ ডিসেম্বর এটাকে ঢেকে দেওয়া হলো পতাকার রঙে, পুরো জায়গাটাই মাথা থেকেই মাথা পর্যন্ত ঢেকে দেওয়া হলো। কিন্তু এরপরে দেখা গেল তখন অনেকেই গুঞ্জন তৈরি হলো। এরপর দেখা গেল ২৬শে মার্চে একই ঘটনা আবার কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এটা জেলা প্রশাসক কার নির্দেশে এই কাজটা করলেন? এটা তো তার তত্ত্বাবধানের কাজ। ২৬শে মার্চ উপলক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে এই যে লালমনিরহাটের যে স্মৃতিসৌধের যে স্মৃতিস্তম্ভর যে জায়গাটা, সেটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কাপড়ের রংটা ছিল অনেকটা আর্জেন্টিনা পতাকার মতন। আমরা এটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশ জুড়ে সমালোচনা শুরু হলে পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে কাপড়টি সরিয়ে ফেলা হয়। জেলার সংস্কৃতি কর্মীরা জানান, মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬ নম্বর সেক্টরে লালমনিরহাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এরূপ কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোর্শেদ আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি লালমনিরহাটে কর্মরত স্থানীয় সংবাদকর্মীদের পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬শে মার্চ সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারকের পাশে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিষয়টি সনাকের নজরে আসে। প্রশাসনের পক্ষ থেকে কাপড় দিয়ে ঢেকে রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সচেতন নাগরিক কমিটি সনাক। এ বিষয়ে জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার জানান, ২৪শে বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে কাজটি করা হয়। ২৪ পরবর্তীর সাথে ওই ইস্যুগুলো যাচ্ছে না। এই জন্য এখানকার বৈষম্য বিরোধী ছাত্র বলেন, ছাত্র জনতা বলেন, তাদের একটা দাবি ছিল যে স্যার ওই সময় অন্তত এটা একটু করে রাখা হোক। ওই জন্য আমরা করে রেখেছি। এলাকার সচেতন নাগরিকরা জানান, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানে আমরা এ দেশ পেয়েছি। তাদের ইতিহাস ও স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে তাদের অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। শাহনাজ পারভীন, কালবেলা।